গ্রেফতারির পরই শাহজাহানকে সাসপেন্ড তৃণমূলের, তার নির্দেশেই ইডির ওপর হামলা, সিআইডি হেফাজতে স্বীকারোক্তি সন্দেশখালীর ত্রাসের। লোকসভার আগে অর্থনীতিতে বড় সুখবর, দেশের ডিজিপি বৃদ্ধির হার বেড়ে দাঁড়ালো 8.4%। দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। ঝাড়গ্রামে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবাস যোজনা নিয়ে বড় সড় পদক্ষেপের হুঁশিয়ারি, ফের বিজেপিকে তুলোধনা। কংগ্রেস ছেড়ে বিজেপিতে কৌস্তব বাগচি, লোকসভায় টিকিট পাওয়া নিয়ে জল্পনা, বাংলায় শুভেন্দুর নেতৃত্বে যোগদান কমিটি গড়ল বিজেপি। মার্চে টানা 3 দিন বাস ধর্মঘট, 1.5 দশক পুরনো গাড়ি বাতিলের প্রতিবাদে পরিবহন ভবন অভিযান, মন্ত্রীর কাছে জমা পড়ল ডেপুটেশন। হিমাচলে খারিজ 6 বিদ্রোহী বিধায়কের পদ, ব্যর্থতা মানলেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস সরকারের ওপর কোনো সংকট নেই, দাবি শিবকুমারের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। দীর্ঘ টানাপোড়েনের পর শেষমেশ পুলিশি হেফাজতে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। গ্রেফতারির পরেই শাহজাহানকে আগামী 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তার দল তৃণমূল। আগামী 10 দিন ভবানী ভবনেই রাখা হবে তাকে। তদন্তের দায়ভার দেওয়া হয়েছে সিআইডিকে। গ্রেফতারির পরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন শাহজাহানের আইনজীবী, কিন্তু তাকে তীব্র ভৎসনা করে মামলা ফিরিয়ে দেন প্রধান বিচারপতি। শাহজাহানের গ্রেফতারিতে কার্যত উৎসবের আমেজ সন্দেশখালীতে। ইডি হামলার 55 দিনের মাথায় মিনাখাঁ থেকে ফেরার নেতাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। পুলিশি জেরায় খোদ শাহজাহান স্বীকার করেছে, তার নির্দেশেই গত 5ই জানুয়ারি মারধর করা হয় ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। গ্রেফতারি এড়াতেই হামলা করা হয়েছিল, এমনটাই দাবি তার। যদিও শাহজাহানের গ্রেফতারি নিয়ে একযোগে রাজ্যকে বিঁধেছে রাম বাম কংগ্রেস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাফ কথা, পুলিশের সঙ্গে ডিল চূড়ান্ত হতেই সন্দেশখালীর বেতাজ বাদশাহ গ্রেপ্তার হয়েছে। শাহজাহানের বিরুদ্ধে 11টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তার মধ্যে রয়েছে মানব পাচার ও দেহ ব্যবসার মতো গুরুতর অভিযোগও। তবে জামিন অযোগ্য ধারা থাকলেও ধর্ষণ বা গণধর্ষণের ধারা নেই। এদিকে শাহজাহান ভবানী ভবনে থাকাকালীন পুলিশ হেফাজতে শাহজাহানের বহু গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইডি। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লোকসভা নির্বাচনের ঠিক আগে অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট সুখবর শোনালো কেন্দ্র। জাতীয় পরিসংখ্যান দপ্তরের দাবি অনুযায়ী 2023-24 অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল 8.4%, যা সাম্প্রতিক অতীতের সর্বাধিক। জিডিপি বৃদ্ধির কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কথায়, দেশের 140 কোটি মানুষ যাতে আরো ভালোভাবে জীবনযাপন করতে পারেন এবং একটি বিকশিত ভারত যাতে তৈরি করা যায়, সেই লক্ষ্যে আমরা আরো দ্রুত অর্থনৈতিক উন্নতি করার চেষ্টা করব। 2027 সালের মধ্যে ভারতকে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হিসেবে তুলে ধরতে চায় মোদী সরকার। সেই লক্ষ্য পূরণের জন্য এই বৃদ্ধির হারকে আশাজনক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে অর্থনীতির বেহাল দশাকে হাতিয়ার করেই নির্বাচনী প্রচারের ছক কষেছে অধিকাংশ বিরোধী দল। সেই ছক ভেস্তে দিতে এই পরিসংখ্যান হাতিয়ার করতে পারে কেন্দ্র। জেলা সফরে অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঝাড়গ্রামের স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ও প্রশাসনিক সভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে সঙ্গে নিয়ে পা মেলান নাচের ছন্দে। এরপর সভা থেকেই একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন তিনি। তার কথায়, এপ্রিল মাসের মধ্যে গরিবদের বাড়ি তৈরি করে না দিলে বড় সড় পদক্ষেপ করবেন তিনি। একই সঙ্গে জঙ্গলমহলে ইন্দ্রনীল সেনকে পর্যটন সার্কিট করতে বলেছেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি সারি এবং সারনা ধর্মকে স্বীকৃতি না দিলে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সত্যি হলো জল্পনা, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কৌস্তব বাগচি। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের উপস্থিতিতে পদ্ম শিবিরের নাম লেখালেন তিনি। জানা গিয়েছে, লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন প্রাক্তন কংগ্রেস নেতা। এদিকে আসন্ন লোকসভা ভোটের আগে যোগদান কমিটি গড়ল বঙ্গ বিজেপি। কমিটির শীর্ষে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক। আর কমিটির আহ্বায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিটিতে রয়েছেন 4 সদস্য। বৃহস্পতিবার কংগ্রেস ত্যাগী কৌস্তব বাগচি সহ মোট 4 জনকে বিজেপিতে যোগদান করিয়ে এমনই জানালেন শুভেন্দু। রহস্য আরো বাড়িয়ে তিনি বলেন, আগামী 7 তারিখ রিমার্কেবল হতে চলেছে। গোপন সূত্রে খবর, ওই দিন শুভেন্দুর ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন বিজেপিতে। এদিকে বৃহস্পতিবার
বৃহস্পতিবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে সন্দেশখালী যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে ঘোষণা করেন 10ই মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিন সন্দেশখালীতে সভা করবে বিজেপি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি তোলেন শুধু শাহজাহান নয়, শেখ সিরাজউদ্দিন, জিয়াউল মোল্লা সকলকে গ্রেফতার করতে হবে। আগেই 10 তারিখ সন্দেশখালীর 2 নম্বর ব্লকে সভা করতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছে বাম নেতৃত্ব। সিপিএম, ডিওয়াইএফআই ছাড়াও শরিক দলগুলিও যে এই সভায় যোগ দিতে আগ্রহী তাও জানা যাচ্ছে। মার্চে পরপর 3 দিন বাস ধর্মঘটের ডাক একাধিক বাস সংগঠনের। জানা গিয়েছে 1.5 দশক পুরনো বাস বাতিলের প্রতিবাদে এই সিদ্ধান্ত। এই দাবিতে বৃহস্পতিবার পরিবহন ভবন অভিযানের ডাক দিয়েছিল বাস সংগঠনগুলি। এদিন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে ডেপুটেশনও দেন তারা। বাস সংগঠনের দাবি, করোনার সময় প্রায় 2 বছর বাসগুলি বসেছিল, তাই 15 বছর পার করলেও তাদের গাড়িগুলি যেন এখনই বসিয়ে দেওয়া না হয়। এই বিষয়ে পরিবহন দপ্তরের পক্ষ থেকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া না হলে টানা 72 ঘন্টা বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল গণপরিবহন বাঁচাও কমিটি। এবার মার্চের 18, 19 ও 20 তারিখ ধর্মঘটের ডাক দিল তারা, যার ফলে মার্চের মাঝামাঝি ভোগান্তি বাড়তে চলেছে নিত্যযাত্রীদের। হিমাচলের নাটকে নয়া মোড়। বৃহস্পতিবার রাজ্যের বিধানসভা থেকে বহিষ্কার করা হলো দলের 6 বিধায়ককে। এদিন বিধানসভার অধিবেশন শুরু হতেই তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন ভঙ্গের অভিযোগ আনা হয়। অর্থ বিল নিয়ে সরকারের পক্ষে ভোট দেওয়ার জন্য দলীয় হুইপ জারি হয়েছিল, তা উপেক্ষা করার জেরেই তাদের বহিষ্কারের সাজা শুনিয়েছেন রাজ্যের স্পিকার কুলদীপ সিং পাথানিয়া। ফলে ম্যাজিক ফিগার কমে গিয়ে আপাতত সুরক্ষিত কংগ্রেস। এদিকে হিমাচল প্রদেশের সমস্যা মেটাতে ক্রাইসিস ম্যানেজার DK শিবকুমারকে সেখানে ডেকে এনেছে হাত শিবির। প্রায় 1.5 দিন ধরে বিধায়কদের সঙ্গে আলোচনার পর শিবকুমারের আত্মবিশ্বাসী ঘোষণা, তাদের সরকার এখনো সুরক্ষিত। তার দাবি, দলের অন্দরে বিধায়কদের ক্ষোভ ছিল, তবে সরকারের কোন কোন জায়গায় ব্যর্থতা ছিল সেটা মুখ্যমন্ত্রীও মেনে নিয়েছেন। এমনকি শোনা যাচ্ছে ইস্তফা দেওয়ার পরও সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিং। হিমাচলে কংগ্রেস সরকার 5 বছরের মেয়াদ পূর্ণ করবে বলেই জোর গলায় ঘোষণা হাত শিবিরের দুঁদে নেতা শিবকুমারের। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।